उसका सिर्फ झुकेगा नहीं, उसका झुक गया और भाग गया। আজকে ডায়মন্ড হারবার মডেল হচ্ছে যথেচ্ছভাবে সিন্ডিকেটের টাকা তোলার মডেল অভিষেক ব্যানার্জি তৈরি করেছিল। এবং সরকার এবং ভারতীয় জনতা পার্টি দুটো আলাদা। এটা শুধু বিজেপির সরকার না, এটা পশ্চিমবঙ্গর প্রত্যেক নাগরিকদের সরকার। প্রীতম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, বিধানসভা 2026-এর নির্বাচনের সময় ফলতার যিনি তৃণমূল প্রার্থী, তিনি একেবারে বলেছিলেন যে পুষ্পা ঝুঁকেগা নেহি। কিন্তু এই উপনির্বাচন তার দুদিন বাকি, তারপরে হঠাৎ হলো কি ওনার যে উনি একেবারে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন? उसका सिर्फ झुकेगा नहीं, उसका झुक गया और भाग गया। দেখুন, অ্যাকচুয়ালি কী বলুন তো, এই যে ফিল্মি ডায়লগগুলো, এইগুলো এই মমতা ব্যানার্জি বা কিছু এরকম পার্টি যারা রাজনীতিটাকে সিন্ডিকেটে বানিয়ে নিয়েছেন, তারা এরকম বলে। এই করে করে রাজনীতির পুরো বাতাবরণটাকে কলুষিত করছেন। সেই জন্য নেক্সট জেনারেশন পলিটিক্স বললেই ঘেন্নার চোখে দেখে, পলিটিক্স বললেই ভাবে পলিটিশিয়ানরা সব চোর। সেই জন্যই আমরা শুধু রাজনীতি পরিবর্তন অলরেডি হয়ে গেছে, মানুষ আশীর্বাদ দিয়ে দিয়েছে, এই সমাজটাকে পরিবর্তন করতে হবে। এবং সমাজটা পরিবর্তন করার জন্য এগুলো মানুষ নিতে পারছিল না, সেই জন্য আমাদের এত হাত তুলে আজকে আশীর্বাদ দিয়েছে। এই সমাজকে পরিবর্তন করতে হবে। যারা সমাজের কাজ করার জন্য, সমাজের মানুষের প্রত্যেক নাগরিকের ভোটে নির্বাচিত হয়ে ভোটে আসেন, তাদের মুখে এই পুষ্পা সিংহ এগুলো বানায় না। আমরা নাগরিকদের সেবক। যারাই যদি আজকে আমাকে বাড়ির টিকিট দেয়, অন্য কাউকে দেয়, যারাই আমরা যাব, যারাই নাগরিকদের কাছে গিয়ে বলবো যে আমাদেরকে সুযোগ দিন। কিসের সুযোগ চাইছি আমরা কি সিন্ডিকেট করার সুযোগ চাইছি? আমরা টাকা তোলার সুযোগ চাইছি? কিন্তু এইটাতে পরিণত হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে রাজনীতিটা সেবার জন্য, এবং ভারতীয় জনতা পার্টি তো কিছু দেয় না। ভারতীয় জনতা যা ছিল সেটাও নিয়ে নেবে, তোমার কাছে যদি থাকে সব নিয়ে নেবে। আমরা আমাদের সব কিছু দিয়েছি, শুধু এখানের এই রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে সমাজকে পরিবর্তন করার জন্য। রাজনৈতিক পরিবর্তন করার যে রাজদণ্ড, সেটা আমাদেরকে ভারতীয় এই পশ্চিমবঙ্গের জনগণ দিয়ে দিয়েছে। এবার পালা সমাজের পরিবর্তন। এই সমাজের যখন পরিবর্তন আমরা শুরু করেছি অলরেডি, আস্তে আস্তে হবে, সময় লাগবে। এই সমাজের পরিবর্তন করার জন্য, সিন্ডিকেট মুক্ত সমাজ গড়ার জন্য, ভরসার সমাজ গড়ার জন্য, এবং বাঙালির বাঙালিয়ানা ফেরত আনতে হবে। বাঙালিয়ানা যেভাবে কথা বলতে ভালোবাসে, যেভাবে কাজ করতে ভালোবাসে, যেভাবে তোমার পথ নির্দেশিকা দিতে ভালোবাসে, সেইভাবেই এগোবে। এবং বরং আজকে ভারতবর্ষের স্বাধীনতা থেকে শুরু করে সব কিছু, আজকে তার পীঠস্থান তোমার কলকাতা ছিল। সেই জন্য গোপালকৃষ্ণ গোখলে বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই স্লোগানটা আবার যেন আমরা কিছু দিনের মধ্যে ফিরিয়ে আনতে পারি, যে সত্যিকারে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো ইন অল পজিটিভ ওয়ে, সেটা যদি করতে পারি, সেই দিকে ভারতীয় জনতা পার্টি কাজ করে চলেছে। আমরা দেখেছিলাম এই জাহাঙ্গীর খান, একেবারে ত্রাস বলা যেতে পারে, যাকে একেবারে চারিদিকে যারা নিয়ে ভয় পেত মানুষ, এবং কি তার আবার বিস্তর অভিযোগ দেখেছি, তিনি এবার সরে আসছেন। এটা কি পুরোটাই ক্ষমতার ব্যাপার, যে ক্ষমতা থাকলে হুম্বি তুম্বি, ক্ষমতা নেই পালিয়ে যাচ্ছে? সবটাই হচ্ছে তোমার প্রত্যেক পুলিশ যারা আমার এই কথাটা শুনছে, তাদেরকেও বলছি যে ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির যে আপনার চিফ মিনিস্টার, তারা বলেছেন যে আপনারা আইনের শাসন করুন, কোনো রকম কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না। যে যাই বলুক, যেটাই আইনের আওতায় আছে সেটাই করুন। সেটাই যদি লাস্ট 34 বছর, তারপরে এই 15 বছর, এই পুরো বিগত প্রায় 50 বছরের মতো পশ্চিমবঙ্গে ছিল না। আপনি কমিউনিস্ট আমলে আপনি বিরোধী রাজনীতি করলে বা বিরোধীদের কোনো কথা বললে, হয় আপনার বাড়িতে সাদা দান পৌঁছে যেত, সরকারি চাকরি করলে আপনার ওখান থেকে ট্রান্সফার হয়ে যেত, আপনি যদি নাগরিক হন আপনার বাড়িতে হামলা হয়ে যেত। সেটা সেখান থেকে শুরু হয়েছিল। সেটাকে আরও বেশি মানে একদম বাস্তবিত করেছে, এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্যভাবে করেছে যে তৃণমূল কংগ্রেস। এই ভয়ের বাতাবরণ থেকে সরিয়ে রেখে আজকে ভরসার, প্রধানমন্ত্রীর ভরসায় আজকে বাংলার জনগণ, বাঙালিরা আমাদেরকে ভোট দিয়েছে, আশীর্বাদ দিয়েছে। তো সুতরাং শুধু এই পুলিশই আপনার যে ব্যাপার, আইনের আওতায় যদি আসতো, আজকে যদি এই জাহাঙ্গীর খানকেও আইনের আওতায় আনতে হতো, তাহলে এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যেটা তৃণমূল কংগ্রেস করেছে, সেটা কোনোদিনও হতো না। সেখান থেকে দূর হতে হবে। তার জন্য আমরা হাত জোর করে বাঙালিদের, প্রত্যেক নাগরিকদের অনুরোধ করছি, আমাদের এই সমাজকে আবার নতুন করে, সুন্দর করে বাঙালিয়ানা ফেরোতে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদেরকে সাহায্য করতে হবে। জাহাঙ্গীর খান বলছেন যে ফলতার উন্নয়নের জন্য তিনি সরে যাচ্ছেন, ফলতা আরো বেশি উন্নয়ন হোক, এটা বলছেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন।
সেটা তো উনি যদি ধন্যবাদ দিয়ে থাকেন ভালো, তো উনিও চাইছেন উন্নতি হওয়ার জন্য। তার মানেটা কি? তার মানেটা ওনাকে যারা আজকে ত্রাসে পরিণত করেছিল, সবার আগে তো তাদের ব্যবস্থা নেওয়া উচিত, এবং সেই ব্যবস্থাটা জনগণ হলে নিয়েছেন, জনগণ হলে নিয়েছেন। এবং তারা যদি আরও বেশি বাড়াবাড়ি করে, এরপর এক একটা যে ইমারত তারা তৈরি করেছেন জনগণের পয়সা লুট করে, সেগুলো জনগণ কিন্তু এক একটা ইমারতের একটা ইট খুলে নেবে। দাদা, ওই যে ডায়মন্ড হারবার মডেল, তার তো অন্যতম সৈনিক উনি। আজকে ডায়মন্ড হারবার মডেল হচ্ছে যথেচ্ছভাবে সিন্ডিকেটের টাকা তোলার মডেল অভিষেক ব্যানার্জি তৈরি করেছিল। আমি বারবার বলেছি, এই অভিষেক ব্যানার্জি তিনিই অভিষেক ব্যানার্জি, যিনি জনৈক অভিষেক ব্যানার্জি, যার কথা তোমার সেই ফেমাস কাকু বলে গেছে, যার কথা সিবিআই অলরেডি চার্জশিটে দিয়েছে, এবং সেটা এখন তদন্ত আরও দ্রুতগতিতে হবে, এবং ওনাকে জেল যাওয়ার থেকে কেউ রক্ষা করতে পারবে না। দাদা, এই যে সরে আসাটা ঠিক কি কারণ হতে পারে, আপনার কি মনে হচ্ছে? বুদ্ধির ভোবতায় হয়েছে। তোমার উনি দেখতে পাচ্ছেন, আর সেদিনকে প্রথম দিন মুখ্যমন্ত্রী গেলেন, মানুষের যে জনসমাগম দেখলেন। গত পরশু দিন গেলেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, সেদিনকেও জনতার উচ্ছ্বাস দেখলেন। আর আজকে সুনামি নেমে এসছে। আজকে মুখ্যমন্ত্রীর যে আপনার র্যালি, তাতে সুনামি হয়ে গেছে। উনি দেখতে পাচ্ছেন যে উনি জামানত বাজেয়াপ্ত হবে, সেই জন্য মামা করে কেটে পড়েছেন। ভোট দুদিন মানে কম, আর এই বৃহস্পতিবার ভোট গ্রহণ, তার আগে আমরা দেখিও নি যে তৃণমূলের বড় যারা নেতা নেত্রী রয়েছে বা এমপি ফর ডায়মন্ড হারবার, তাকে তো আমরা দেখিনি প্রচারে যাওয়া বা ওনার সাপোর্টে কিছু বলতেও তো শুনিনি। বললাম তো যে চুপচাপ থাকুন এবং মানুষকে বাঁচতে দিন। যেভাবে মানুষের উপর অত্যাচার করেছেন না, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, জনার্দন গিয়ে যেভাবে আপনার বাড়ির নিচে ওই নাটক করছে, সেই নাটকটা বাস্তব হয়ে যাবে। তো সুতরাং জনগণকে আর খেপাবেন না। অনেক খেপানোর চেষ্টা করেছেন, ওই একটা কমিউনিটির কথা মমতা ব্যানার্জি বলে ওনাদের খেপানোর চেষ্টা করেছিলেন। খেপবেন না। আমি তাদেরকে হাত জোর করে বলছি, প্রত্যেক নাগরিকদের সমান অধিকার আছে। কোনো আইন বহির্ভূত যেই কোনো কাজ করবে, তার ব্যাপারে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এবং সরকার এবং ভারতীয় জনতা পার্টি দুটো আলাদা। এটা শুধু বিজেপির সরকার না, এটা পশ্চিমবঙ্গর প্রত্যেক নাগরিকদের সরকার। তো প্রত্যেক নাগরিকদের দায়িত্ব সরকারকে ঠিক দিকে পরিচালনা করা, সরকার যেন ঠিক কাজ করতে পারে এবং সত্যিকারের সোনার পশ্চিমবঙ্গ আমরা গড়তে পারি, তার দিকে নজর দেওয়া। এটা কি কাগজের বাঘ? কাগজে বাঘ না, এটা কোনো বাঘটা কি না, এটা আমরা তোমাদের কথাও বলবো না, আমরা তোমাদের কথাও বলবো। যে মিডিয়া নিজস্ব টিআরপি বাড়াতে গিয়ে, আমি কাউকে দোষ দিচ্ছি না, করতে গিয়ে এদেরকে কাউকে সিংহাম, কাউকে কেষ্ট, কাউকে বিষ্টু, কাউকে তোমার তোমার এই পুষ্পা, এই যে ফিল্মি ডায়লগ, এগুলো রাজনীতি চলে না। রাজনীতি আমরা কাদের কাজে দেখেছি? প্রফুল্লচন্দ্র সেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের মতো রাজনৈতিক লোককে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি, যে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীকে পথ দেখিয়েছে। সেখানে আজকে রাজনীতিকে করছে পুষ্পা, কি রাজনীতিকে করছে কেষ্টদা। তো এই তো হচ্ছে তাদের অবস্থা। এই যে রাজনৈতিক অধঃপতন, বাঙালিদের যে অধঃপতনের শেষ সীমানায়, মানে খাদে পড়ার একটু আগ অব্দি যে পশ্চিমবঙ্গকে নিয়ে গেছিল মমতা ব্যানার্জি, তার থেকে আজকে বাংলার নাগরিকরা, পশ্চিমবঙ্গের প্রত্যেক বাঙালি আজকে সেখান থেকে সরে আসার জন্য, সত্যিকারের পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য এই মানে বিপুলভাবে আমাদের ভোট দিয়ে আশীর্বাদ করেছে। দাদা, বড় চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিতে চান ফিরাদ ঘনিষ্ঠ একজন তৃণমূল কাউন্সিলর, তিনি চিঠি দিয়েছেন। দেখুন, আজকে কলকাতা মিউনিসিপ্যালিটির প্রত্যেক কাউন্সিলর এটা বুঝে গেছেন যে জনগণ আপনাদেরকে আর সহ্য করতে পারছে না, জনগণ আপনাদের সহ্য করতে পারছে না। আমি কোনোদিনও আমার এই পার্টির প্ল্যাটফর্ম থেকে কোনোদিন বলতে পারবো না যে আপনারা সরে দাঁড়ান, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের শুনছে না কথা। শোনার কোনো দরকার নেই। আপনার যেভাবে প্রত্যেকটা যে লুট রাত চালিয়েছে প্রত্যেকটা কাউন্সিলর নেতৃত্বে, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের কলকাতা মিউনিসিপ্যালিটির কিছু এক্সেপশনাল আছে, কিন্তু তারা বাদে প্রত্যেকটা কাউন্সিলর যেভাবে লুট রাত চালিয়েছে, তাদের তো ভুক্তভোগী হতেই হবে। তো তারা ওই পুষ্পারাজের মতো, যার কথা আপনি বললেন, তারা সেবা করতে আসেনি। প্রত্যেকজনের আজকে অট্টালিকা হয়ে গেছে, প্রত্যেক জনের একাধিক প্রপার্টি হয়ে গেছে, কারো কারো একদম মানে মাথার থেকে নিয়ে পা অবধি সোনায় মুড়ে গেছে। কোন দোকান থেকে কবে কেনা হয়েছে তার সব ডেটা আমাদের কাছে আছে। তো সুতরাং বন্ধুদের বলছি,
রাজনৈতিক বন্ধু, রাজনৈতিক ময়দানে আপনারা আমাদের সাথে দেখা করবেন, কিন্তু মানুষের, জনতার যেই কটা টাকা, যেই কটা ভাবে, যেভাবে আপনারা লুট করেছেন, ভালোই ভালোই ফিরিয়ে দিন। নালে ভারতীয় জনতা পার্টি শুধু কথা বলে না মুখে, ভারতীয় জনতা কাজ করে দেখায়। অলরেডি কাজ করা শুরু হয়ে গেছে। এই পুষ্পারাজের মতো পালিয়ে গেছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। দাদা ডায়মন্ড হারবার মডেলের কি ভবিষ্যৎ? ডায়মন্ড হারবার মডেল কোনো মডেলই নেই। তোমার তো বললাম ওটা হচ্ছে সিন্ডিকেট মডেল ছিল, মমতা ব্যানার্জির সিন্ডিকেট মডেল। যেভাবে মমতা ব্যানার্জি ওইসব পিকাসোর কথা, নিজেকে তো পিকাসো ভাবতেন, সেটা ভেবে যেসব ওই ছবি টবি আঁকতেন, সেগুলো কারা কিনতো? ওই ডায়মন্ড হারবার মডেল বলে যে পুরো পশ্চিমবঙ্গকে তোমার মানি মার্কেটের লোকগুলো ওগুলো কিনতো। তো সুতরাং ওই যার মানে জন্ম ওইখান থেকে হয়েছে, যার মানে সিস্টেমটা একদম লুটের রাজনীতি তৈরি হয়েছে, সেইভাবে উনি চাইছিলেন পুরো পশ্চিমবঙ্গে রাজ করতে, কিন্তু মানুষ সহ্য করেছিল। গত বছরই হতো, গত বছর দায়িত্ব নিয়ে বলছি, যদি কোভিড না থাকতো, যদি কোভিডের ভয় মমতা ব্যানার্জি না দেওয়াতো, মনে আছে বলতো যে মোদি ভ্যাকসিন কেউ দেবেন না, মমতা ব্যানার্জির কথা তোমাদের আটকাই আছে, খুঁজে বার করবে। উনি বলতেন যে মোদি ভ্যাকসিন দেবেন না, সবার আগে নিজে ভ্যাকসিন দিয়ে এসেছিল। তো সুতরাং এই মিথ্যা কথা মানুষের একবার হয়, দুবার হয়, ন্যাড়া বেলতলায় একবার যায়। পশ্চিমবঙ্গের জনগণ ওনাকে 2021-এই সরিয়ে দিত, যদি কোভিড না হতো তাহলে উনি আসতে পারতেন না। কিন্তু এইবার আজকে মানে আশীর্বাদ এমনভাবে দিয়েছে যে পিসি ভাইপো পগার পার।